পেশায় একজন টাইলস মিস্ত্রি, নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, অথচ তিনি বানিয়ে ফেললেন জিপ গাড়ি। এমন ঘটনা ঘটেছে যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের ধুল গ্রামে। ওই গ্রামের যুবক বিএম আসলাম হোসেন মাত্র 1 লাখ টাকায় তৈরি করেছেন তার শখের জিপ গাড়িটি। পরিবেশ বান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। পাশাপাশি আসলাম কুড়িয়েছেন এলাকাবাসীর প্রশংসা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন সহযোগিতার আশ্বাস। অনেকেই ব্যাপক উৎসাহ নিয়ে তার তৈরি নতুন গাড়িটি দেখতে আসছেন। কেউ ছুঁয়ে দেখছেন, কেউ আবার একটু চড়েও নিচ্ছেন ব্যাটারি চালিত এই জিপে। আর বিএম আসলাম হোসেন তার জিপ গাড়ি নিয়ে ঘুরছেন এলাকার বিভিন্ন স্থানে। তবে একেবারেই সম্পূর্ণ গাড়িটি তৈরি করে উঠতে পারেননি তিনি। গাড়িটিতে ড্রাইভারের সিট সহ মোট 4টি সিট রয়েছে। গাড়ি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 4টি ব্যাটারি। অনেক নাম করছে কাকুর গাড়ির জন্য। তিনি যখন রাস্তায় বেরোয় অনেকে দেখেও অনেক কথা বলে, অনেকে প্রশংসা করে কাকুর। আমাদের অনেক ভালো লাগে কাকুর গাড়িতে যখন চড়ি। তো গাড়িটা দেখে খুবই অভিভূত হলাম যে আমাদের এলাকারই একজন টাইলস মিস্ত্রি যে এত সুন্দরভাবে তার প্রতিভা এতভাবে ফুটিয়ে তুলেছে, যেটা আসলে বিরল। ইতিমধ্যেই গাড়ির খবর ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই জিপ গাড়িটি দেখার জন্য এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়ত ভিড় করছে। উনি একটা গাড়ি বানিয়েছে, জিপ গাড়ি। আমরা যেটা দেখতে আসলাম, অনেকেই আসছি আমরা। আর্থিক সহযোগিতা করলে সে গাড়িটি বাজারজাত করতে পারবে। গাড়িটিতে প্রতিদিন একবার বৈদ্যুতিক চার্জ দিতে 10 থেকে 15 টাকা খরচ হবে এবং এক চার্জে 80 থেকে 100 কিলোমিটার পথ চলা যাবে বলছেন গাড়ি তৈরির এই উদ্যোক্তা। তো আমার ছোটবেলাতে একটা ইচ্ছা ছিল যে কিভাবে একটা গাড়ি তেল ছাড়া চালানো যায়, এই জন্যে আমার মনের ইচ্ছে, শখ। এতে প্রায় কাঠ দিয়ে সব মিলে 1 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। একবার চার্জ দিলে মনে করেন 10 টাকার বিদ্যুৎ বিল খরচ হবে আর 100 কিলো চালানো যাবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান। এই জিপ গাড়ি তৈরি করেছেন আমার ইউনিয়নের আসলাম বিশ্বাস বিভিন্ন সময় এই জিপ গাড়ির মতো গাড়ি তৈরি করার জন্য তার চেষ্টা থাকে। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব ইনশাল্লাহ। আসলাম হোসেনের এই কাজের জন্য সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করছেন স্থানীয় সচেতন মহল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।